আমরা কেবল যদি এটিকে বুঝে যাই যে দেরি হতে পারে কিন্তু সঠিক হবে, আমি যেটা চাই সেটাই হবে। কোনো একটি দিন খারাপ হতেই পারে, কিন্তু তাই বলে গোটা জীবনটাই খারাপ হয়ে যাবে এটি কখনোই সম্ভব নয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। নবগ্রহের মধ্যে বুধ হলো যুবরাজ গ্রহ। এর সবচেয়ে পাওয়ারফুল রাশি হলো কন্যা রাশি, যেখানে বুধ নিজেই উচ্চস্থতা পান। আজকের এই ভিডিওটি আনার উদ্দেশ্যই কন্যা রাশি কেবলই মাত্র আপনাদের জন্য, যে 2025-এর মে মাস আপনারা কেমন কাটাতে চলেছেন। সবার আগে জানবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, আগের মাসে বা বিগত প্রায় বছর খানিক ধরেই স্বাস্থ্য কেন্দ্রিক আপনাদের কিন্তু চিন্তা লেগেই ছিল। আজকে একটা কাটছে কি না কাটছে, অমনি আরেকটা আপনাদের ঘাড়ে কিন্তু এসে পড়লো। ঠিক এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন। এবার সেই পরিস্থিতিটি অনেকটাই পরিবর্তন হতে দেখবেন, নিস্তার পাবেন। বহু রোগ সংক্রান্ত বিষয় থেকেই আপনারা নিস্তার পাবেন। আর তার সাথে এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সেরকম কোনো ভাববার নেই, তবে হ্যাঁ, অ্যালার্জি, বিশেষ করে স্কিন অ্যালার্জি আপনাদের হতে দেখা যাবে। তার সাথে কফ, কোল্ড, ঠান্ডা কেন্দ্রিক কোনো অ্যালার্জি, ঠান্ডা লাগা, এইসব সমস্যা দেখা যাবে। তার সাথে মনে হবে কোথাও যেন আপনি উইক হয়ে পড়ছেন। এটি কিন্তু যতটা না ঘটবে তার থেকে বেশি মানসিকভাবে আপনারা নিজেকে দুর্বল হিসাবেই ভাববেন। দেখুন, বিশেষ কোনো বড় ইস্যু তো দেখা যাচ্ছে না। নিজেদের স্বাস্থ্য আপনাদের ঠিকই থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো সমস্যা আপনাদের আসতে পারে, তার বেশি কিন্তু কিছুই নয়। 2025-এ মে মাসে যারা কন্যা রাশির শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের পড়াশোনার হালটি কেমন থাকবে। দেখুন, এই মাসে খুব মুডি হয়ে পড়বেন। একসময় পড়তে চরম ভালো লাগবে, আবার ক্ষণিকের মধ্যেই পড়াশোনার দিক থেকে একেবারে মন আপনাদের কিন্তু উঠে যাবে। পড়ায় যে পূর্ণ ফোকাসটি দিয়ে রাখবেন সেটি আপনারা পারবেন না। কিন্তু 18 মে পর্যন্ত, 18 মের পরে পড়াশোনায় আপনাদের মনও লাগবে, পড়াশোনার প্রতি পূর্ণ ডেডিকেশনও আপনাদের থাকবে। সেই সময় যদি কোনো এক্সাম দেওয়ার হয় বা কোনো রেজাল্ট আউট হওয়ার হয়, সেটি কিন্তু ভালোই হবে। যে কোনো কম্পিটিশনে আপনারা অবশ্যই নাম দিতে পারেন। কম্পিটিশনের ক্ষেত্রে এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো, ফল আপনার দিকেই আসবে। যে কোনো ক্ষেত্রে অ্যাডমিশন যদি নিতে চান, এটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ হবে। তবে 18 মে পার করার পরে যেটি হবে সেটি আপনাদের জন্য মঙ্গলকরই হবে। এবার আসি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথা। এই মাসে প্রেম আপনাদের বেশ ভালোই চলবে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে ছোটখাটো মাত্র বিষয় হলো, ছোটখাটো কোনো কথা হলো, কিন্তু সেইটিকে ধরে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে তৈরি হয়ে গেল। কিন্তু তার থেকে যে সমস্যা প্রচুর বড় আকার নেবে সেরকমও কিন্তু বিষয় নয়। লাভ রিলেশন এক কথাতে বেশ ভালো রয়েছে, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে। দুজনে মিলে একত্রে ভ্রমণ করবেন, একত্রে সময় কাটাতে পারবেন। লাভ রিলেশনের ক্ষেত্রে যেমন মাসটি অবশ্যই শুভ, তেমন আপনার লাভ পার্টনারের দিক থেকেও তার জীবনেও এই মাস কিন্তু যথেষ্ট শুভ হতে দেখা যাবে। এবার আসি যারা কন্যা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছে, আপনার লাইফ পার্টনারকে দেখা যাবে সে খুব ব্যস্ত হয়ে পড়বে, সে তার কেরিয়ার নিয়েও খুব ব্যস্ত হয়ে পড়বে। সে কিন্তু পরিবারের যেটুকু সময় দেবার দরকার সেটি দিতে পারবে না। আবার সে বড় বড় প্ল্যানিংও করবে, নতুন নতুন প্ল্যানিং করবে, কিন্তু এই সবের চক্করে তার মাইন্ড খুব বেশি ফ্ল্যাকচুয়েট করবে। আর এই কারণে 18 মে পর্যন্ত কিন্তু ছোটখাটো বিষয়েও ঝামেলা লেগে যাবে। সে কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবে। সে কোথাও কেবলমাত্র নিজের বিষয়গুলিকে নিয়ে এত চিন্তা করবে, এত বেশি মত্ত হয়ে থাকবে যে চারিপাশে যারা রয়েছে তাদের দিকে সে কিন্তু সেই খেয়ালটি দিতে পারবে না। ঠিক সেই জায়গাতেই প্রবলেমের কিন্তু সৃষ্টি হবে। আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে কিন্তু অহেতুক কিছু সন্দেহ
দানা বাড়বে। তবে হ্যাঁ, আপনার লাইফ পার্টনারকে দেখা যাবে প্ল্যানিং করতে, যেমন প্ল্যানিং করবেন তার সাথে ট্রাভেলিং এর জন্য তারা কিন্তু প্ল্যানিং করবেন, আর সেই প্ল্যানিং কে তারা বাস্তবায়িত করবেন। মানে আপনারা এই মাসে ভ্রমণ করতে যেতেই পারেন। আবার আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে তার বিজনেসের ক্ষেত্রে খুব বড় বড় প্ল্যানিং করবেন এবং সেগুলিকে সে সাকসেসও পাবেন। এই মাসে ভাগ্যের অবস্থান আপনাদের কিন্তু বেশ শুভ। সেই কারণে যে কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো শুভ অনুষ্ঠান, আপনারা নতুন কোনো ব্যবসাও যদি শুরু করতে চান, নতুন কোনো কাজ যদি শুরু করতে চান, এই মাসে অবশ্যই আপনারা করতে পারেন। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা ট্রেডার রয়েছেন, যারা স্টক মার্কেটের উপরে বিজনেস করেন, আপনাদের কিন্তু সেই ক্ষেত্রে ভালো লাভ করতে দেখা যাচ্ছে। প্ল্যানিং আপনারা দারুণ করবেন এবং সেই প্ল্যানিং অনুযায়ী আপনারা কিন্তু কাজ করবেন। আর তার থেকে বড় ব্যাপার, পাশে আপনারা সেরকম যোগ্য ব্যক্তিকেও পাবেন যারা আপনাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে। 18 মের পরে দেখবেন খুব পজিটিভ একটি পরিবর্তন আপনাদের মধ্যে আসছে এবং পজিটিভ সাপোর্টও আপনারা পাচ্ছেন। কেরিয়ারের ক্ষেত্রে 15 মের পর থেকে সময়টি আরো বেশি আপনাদের জন্য শুভ হবে। ম্যাচুরিটি লেভেল, কাজের ক্ষেত্রে যতটা ম্যাচুর হওয়া দরকার সেই ম্যাচুরিটি লেভেল আপনাদের বাড়বে। কাজের ক্ষেত্রে অনেকখানি সিম্পল হবে। মানে আপনারা যে কাজ করছিলেন সেখানে আগে যতটা কঠিন পরিস্থিতি দেখছিলেন সেটা এবার কিন্তু অনেকটা বেশি করে মিনিমাইজ হবে। 15 মের পরে অনেকখানি জ্ঞান আপনাদের বৃদ্ধি হবে। যারা শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন, যারা ম্যানেজমেন্টের ফিল্ডে কাজ করেন, আপনাদের যোগ্যতাও যেন অনেকখানি বেড়ে যাবে। চাকরি পাবার সম্ভাবনাও এই মাসে যথেষ্ট আকারে বৃদ্ধি পাচ্ছে। তবে সেটি 15 মের পর থেকে চাকরি হবার সম্ভাবনা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। কাজের প্রতি আপনাদের ডেডিকেশন বাড়বে এবং খুব কনফিডেন্স বৃদ্ধি পাবে। কাজ, যে কোনো কাজ খুব কনফিডেন্সের সাথেই আপনারা করতে পারবেন। যথেষ্ট চতুর আপনারা হবেন, যথেষ্ট জ্ঞানী আপনারা হবেন। নিজেদের কাজ নিয়ে আপনারা খুব সচেতন ব্যক্তিও থাকবেন। এমএনসি কোম্পানিতে বা বিদেশি কোনো সংস্থার সাথে জড়িত হয়ে কাজ করেন বা বিদেশের সাথে কোনোভাবে ব্যবসায় জড়িত রয়েছেন, আপনাদের কিন্তু কাজ খুব ভালো হবে। তার সাথে লং ট্রাভেলিং হতে দেখা যাচ্ছে, বিদেশেও আপনারা কিন্তু যেতেই পারেন। এই মাসে ভ্রমণও হবে, তার সাথে বাইরে গিয়ে কাজও হবে। বিদেশি মুদ্রা থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত হয়ে কাজ করছেন, যারা কমিউনিকেশনের সাথে যুক্ত হয়ে কাজ করেন, প্রত্যেকের কাজ ভালো হতে দেখা যাচ্ছে। এমনকি যারা ব্যাংকিং এর সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরও কাজ কিন্তু যথেষ্ট ভালো হতে দেখা যাচ্ছে। 15 মের পরে কাজের ব্যাপারে আপনাদেরকে আর কাউকে শেখাতে হবে না, বরং আপনারা এতটাই বেশি কাজ নিয়ে শিক্ষিত থাকবেন যে অন্যরা আপনাদেরকে দেখেই শিখবে। কাজের জায়গায় পজিটিভ ভাইবস, পজিটিভ পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন। এবার যারা ব্যবসায়ী রয়েছেন কন্যা রাশি, এই সময় বিশেষ করে 18 তারিখের পর থেকে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও দেখবেন একটি পরিবর্তন। বড় বড় ডিল আপনারা পাবেন, বেশ বড় বড় ক্লায়েন্টের সাথে যুক্ত হয়ে আপনারা কাজ করবেন। তবে হ্যাঁ, তাড়াহুড়ো আপনাদের দেখা যাবে, তাড়াহুড়ো করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে বেশ জার্নি হবে, প্রত্যেকটা জার্নির পরে ব্যবসায় লাভও আপনারা দেখবেন। বিদেশি প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করেন বা বিদেশের সাথে কানেকশন রেখেছেন ব্যবসার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ব্যবসায় যথেষ্ট উন্নতি হতে দেখা যাচ্ছে। দেখুন, এই মাসটি খরচেরও মাস। খরচ আপনাদের হবে কিন্তু আয়ও কিন্তু দ্বিগুণ হারে বাড়তে দেখবেন। অর্থ সেরকমই আপনার হাতেও আসতে আপনারা দেখবেন। এবার আসি কি উপায় কন্যা রাশির ব্যক্তি আপনারা করবেন। প্রথমে তো বলবো গণেশজির আরাধনা করুন, তার সাথে হনুমান চালিসা রোজ পাঠ করুন এবং তার সাথে ডেইলি প্রত্যেকটি দিন গায়ত্রী মন্ত্রের জপ আপনারা করুন। সেটিকে 108 বার করে আপনারা করুন। নমস্কার।